হরে কৃষ্ণ। রাধে রাধে। জানেন কেন শ্রীকৃষ্ণের পায়ের একটি নূপুর ছোট হয়? অনেকের বাড়িতেই গোপাল অথবা কৃষ্ণ মূর্তি আছে। শ্রীকৃষ্ণের সেবার অন্যতম দিক হল তার মূর্তি সজ্জা। শিরে ময়ূর পালক থেকে পায়ের নূপুর পর্যন্ত না থাকলে কৃষ্ণের শৃঙ্গার সম্পূর্ণ হয় না। ভক্তও তাকে পরম যত্ন সহকারে সাজাতে কার্পণ্য বোধ করে না। অনেকেই হয়তো কৃষ্ণ সেবা দেন, কিন্তু অনেকে জানেন না যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে শোভিত নূপুর যুগল কখনো সমান হয় না। কেন জানেন? অনেকেই হয়তো ভাবেন এই ঘটনা আসলে ভক্তের উদাসীনতা। তা নয়, ঘটনার নেপথ্যে রয়েছে এক পৌরাণিক কাহিনী। তবে চলুন সেই পৌরাণিক কাহিনী আমরা শ্রবণ করি আর জেনে নিই শ্রীকৃষ্ণের এক পায়ের নূপুর ছোট এবং আর এক পায়ের নূপুর কেন বড় হয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। পুরাণে কথিত আছে, ত্রেতা যুগে শ্রী বিষ্ণুর অবতার রূপে রামচন্দ্র ধরাধামে পাপ নাশ করে সাধুজনের উদ্ধার করতে অবতীর্ণ হন। দুষ্ট রাবণের দ্বারা সীতা হননের পর শ্রী রামচন্দ্র অত্যন্ত ভেঙে পড়েছিলেন। একদিন শ্রী রামচন্দ্র বনের মধ্যে একটি স্থানে বসে কান্নায় ভেঙে পড়লেন। তার সঙ্গে ছিলেন ভাই লক্ষ্মণ। স্ত্রী সীতাকে হারিয়ে ফেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রামচন্দ্র ধনুকটিকে মাটিতে পুঁতে রেখে তার উপর ভর দিয়ে কাঁদতে শুরু করলেন। জাগতিক দুঃখ তাকে আবদ্ধ করলেও তিনি ছিলেন পতিত পাবন, অর্থাৎ শ্রী রামচন্দ্রের প্রতিটি কাজেই কোনো না কোনো উদ্দেশ্য ছিল। লক্ষ্মণ দেখলেন শ্রী রামচন্দ্র যেখানে বসে কাঁদছেন সেখানে চোখের জল পড়লেও তার রক্ত হয়ে বয়ে যাচ্ছে নদীর রূপ নিয়ে। লক্ষ্মণ রামচন্দ্রকে বিষয়টি অবগত করালেন। শ্রী রামচন্দ্র তার ধনুকটিকে সরিয়ে দেখলেন ধনুকের নিচেই চাপা পড়ে আছে একটি মরণাপন্ন ব্যাঙ। ব্যাঙের রক্ত এবং শ্রী রামচন্দ্রের চোখের জল মিলে মিশে বৈতরণী নদীর সৃষ্টি হয়েছে। শ্রীরাম তখন বুঝলেন এই ব্যাঙ কোনো সাধারণ ব্যাঙ নয়। তিনি ব্যাঙকে প্রশ্ন করলেন, সর্পের দ্বারা আক্রান্ত হলেও তুমি তো আর্তনাদ করো, আমার ধনুকের নিচে পড়ে তুমি এত কষ্ট পেয়েও কেন প্রতিবাদ করলে না? উত্তরে ব্যাঙটি তাকে প্রণাম জানিয়ে বললেন, হে প্রভু, যখন কোনো সর্প আমায় আক্রমণ করে তখন আর্তনাদ করে আমি আপনাকে নালিশ জানাই, কিন্তু যখন আপনার কাছেই আমার প্রাণ সংকটে তখন কাকে নালিশ জানাবো? রামচন্দ্র প্রসন্ন চিত্তে তখন তাকে ত্রাণ করার জন্য বললেন, তোমার জীবন ফিরিয়ে দেওয়া আমার পক্ষে আর সম্ভব নয়, কারণ অবচেতন মনে হলেও তুমি আমার দ্বারা নিহত হয়েছ। এবার বলো তোমার শেষ ইচ্ছে কি? ব্যাঙ তখন নিজের আসল পরিচয় দিয়ে বলল, আমি ছিলাম কর্ণমুনি, আমার গুরু ছিলেন বিশ্বাবসু মুনি। একদিন গুরুচরণ সেবা করতে গিয়ে গুরুর অঙ্গে নখের আঁচড় দিয়ে ফেলি। গুরুর অভিশাপে ব্যাঙ কুলে জন্ম হয় আমার। অভিশাপের সঙ্গে সঙ্গে গুরু আমায় আশীর্বাদও করে বলেন, ত্রেতা যুগে রামচন্দ্র অবতার রূপে জন্ম নিলে আমার উদ্ধার হবে। এর সঙ্গে সঙ্গে কর্ণমুনির রামচন্দ্রের কাছে আরও একটি প্রার্থনা করলেন, তার গুরু বিশ্বাবসু যেন শ্রী রামচরণে ঠাঁই পায়। কর্ণমুনির ইচ্ছে শুনে ভগবান অত্যন্ত প্রীত হয়ে বললেন, শ্রীকৃষ্ণ জন্মে কর্ণ ও তার গুরু বিশ্বাবসু তার শ্রীপদ্মে বিরাজ করবেন দুটো নূপুর হয়ে, আর গুরু এবং শিষ্যের ভেদ বুঝাতে তার বাম চরণে ছোট নূপুর এবং ডান চরণে হবে বড় নূপুর। সেই থেকেই শ্রীকৃষ্ণের দুটি চরণের নূপুর আলাদা আলাদা মাপের হয়ে থাকে। একটিতে কর্ণমুনি ও একটিতে বিশ্বাবসু মুনি বিরাজ করেন। জয় শ্রীকৃষ্ণ। সকলে বলুন রাধে রাধে। হরে কৃষ্ণ।